ডিউটি আছে। দাদা ভাই হইয়া থাকা চলবো কি চলবো না, বলবো কি বলবো না? তো সবাই একটু দুই হাত তোলো তো ভাই, মাশাআল্লাহ তোলো তো ভাই, মাশাআল্লাহ। মুজাহিদের মতন হাত টান টান করে ধরো, মোট করে ধরো, সারো, ধরো, সারো, ধরো, সারো, ধরো, সারো। এবার বেহেশতের বাগান সাধারণ করে আঙ্গুলগুলো ফুলের মতন ছড়াও। আর এইবার ডাইন বাম একটু নাড়াচাড়া দাও অ্যাটেনশন ঠিক করার জন্য, নেপাকি খেদানোর জন্য। মুজাহিদ ও ইসলামী আন্দোলন কর্মী উচ্চ আওয়াজে বলো তো ভাই, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। হাত নামান, এভাবে না, সামনের ভাইরা চুপ থাকেন বাবা, হাত নামান। পিছনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। মোটামুটি আসছে। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের ভাইরা পিছনের ভাইরা বলবেন, তবে বলার সময় দেখবেন ডাইন বাম লক্ষ্য করবেন, কেডা কয় না। যেটা কইব না মনে করবেন 12, 13, 14 বছর আলাদা গ্রুপে আসাল তো অন্য শরীর টেনে আপার মায়া কাটে নাই, কথা কয় না। একটু দেখবেন ডাইন বাম লক্ষ্য করবেন, কেডা কয় না, ঠিক আছে না? দেখবেন যে গ্রাম দেশে মাছ যদি মহিলারা ছাই দিয়ে জুত না করবার পারে, তখন ডাক দিয়ে কয়, খোকসা পাতা নয় তো, ডোমরা পাতা নয়া, ডুমুর পাতা নয়া, সোত্রা পাতা নিয়া, ওই যে খসখস একটা পাতা আছে না, ওই পাতা আইনা যদি কালবাউস মাছের উপর, তো আর কালো মাছ নাই, ওই কালবাউস মাছের উপর যদি খসখসা পাতা দিয়ে জুত মতন ডলা দেওয়া যায়, বেট বেটা সাদা হয়ে যায়, পিছলাও ছিটে যায়। কাজে যাদের অন্তরে ইসলামী আন্দোলনের মহাব্বত আছে, জমিন শাহজালালের জমিন, এ জমিন শেখুল হাদিস মরহুম আল্লামা আজিজুল হকের জমিন, এ জমিন মুফতি ফজলুল কামিনীর জমিন, এ জমিন বাতিলের কাছে মাথা নত জানু করে নাই। বীর মুজাহিদ বাংলার সিপাহ সালার যিনি ছিলেন মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমাতুল্লাহ আলাইহির জমিন। এই জমিনে আজকেও যারা দেখবেন আল্লাহু আকবার বলতে চাইবে না, বলবে না, মনে করবেন এদেরকে খোসা পাতা লাগবো, নারায়ে তাকবীর স্লোগান দিয়ে এদের অন্তরাত্মা থেকে ভারতের মায়া ছুড়ে দিতে হবে। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? তোরা আবার আমারে খোকসা ভাতের যে ডলসকে আল্লাহ যতক্ষণ কবুল করে, ইনশাআল্লাহ। এবার আসেন আবার পিছনের কথায় ফিরে যাই। আই রিপিট, গরু উলঙ্গ থাকবে এটাই স্বাভাবিক, মানুষ পোশাক পরবে এটাই স্বাভাবিক। আমার ভাইরা, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, একজন মুমিন মুসলমানের সম্পদ হলো দুইটা। কয়টা? প্রকৃত সম্পদ কয়টা? আবার বলেন। নাম্বার 1 তওবা, নাম্বার 2 তাকওয়া। নাম্বার 1 তওবা, নাম্বার 2 তাকওয়া। আচ্ছা, তওবা করতে হবে, ইমানদাররা তওবা করবে, এ ব্যাপারে খোদাই প্রদত্ত বিধান আছে না নাই? আছে। জোরে কোন? আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। দলিল আছে না নাই? আছে। এবার আসেন, ইমাম আজম আবু হানিফা বললেন, মুমিন মুসলমানের সম্পদ কয়টা? দুইটা। না 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 না, গামলেই তো তেজ বাড়ে। আমার দাদা মরার আগে কইছিল, খাইটা খাই, টাকা পয়সা দিব, ও আজ হালাল করে নাও না কোনা কথা কয়। হুজুর আমার লোকে কারবো না, একলাই শুনি, আলহামদুলিল্লাহ, কথা কয় না। অনেক শ্রোতা আছে 20 বছর আগে যেমন দেখছিল ওই রুমে দেখবেন, কথা কয় না। ভালো রাখার মালিক কে?
আমার ভাইরা হকের পক্ষে থেকে জীবন দিতে রাজি আছি না নাই? আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের। আচ্ছা থামেন, এটা দলিল আছে না নাই কোরআনে? এটা একটু দরকার না? যারা ইমানদারদের প্রতি আল্লাহর নির্দেশ, তোমরা আমাকে ভয় করার মতন ভয় করো, আর সত্যিকারের মুসলমান না হইয়া মরিও না। এ কথা কোরআনে আছে না নাই? তাইলে সত্যিকারের মুসলমান হয়ে মরবার চাই তো ইনশাআল্লাহ। তাহলে যুবক ভাইরা স্পিরিট নিয়ে ইসলামী আন্দোলন কর্মী উচ্চ আওয়াজে মাদ্রাসা মসজিদের পক্ষে ইমানের আওয়াজটা দিয়ে বলো না, আমাদের মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ সবাই বলেন। আর দেখেন কেটা বলে না, মুজাহিদরা, ইসলামী আন্দোলন কর্মীরা, পাগলেরা বলো না, আমাদের মরণ যেন হয় আমাদের। একসাথে, আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের। যার বলতে ভালো লাগতেছে বুঝে নেন যে আল্লাহ আপনাকে কবুল করেছে। একটু আওয়াজ দিয়ে বলেন না, আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, আমাদের মরণ যেন হয় আমাদের। ওডে দিনের পথে চলতে গিয়ে দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে আসবে হামলা হবে মামলা, আসবে মামলা, আসবে হামলা হবে মামলা, করব না তো আর কোনো দিন বাতিলকে ভয়। আমাদের মরণ যেন হয় আমাদের। জোরে, আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের। আমরা পাক্কা নিয়ত করব, আগামীতে নির্বাচন আসলে আর কোন জালিমকে দেখতে চাই না। ইসলামের পক্ষে, মানবতার পক্ষে, দেশের পক্ষে যদি দাড়িপাল্লা হয় আসি, যদি হাত পাকা হয় আসি, যদি রিকশা হয় আসি। এবারে ভোট দেবো ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। কথা কয় না রে? এবারে ভোট দেবো ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। তাইলে মুমিন মুসলমানদের সম্পদ কয়টা? নাম্বার 1 তওবা, নাম্বার 2 তাকওয়া। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বললেন, নবীজি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী গো, এই
পৃথিবীর জমিনে যারা ঈমান নামক দৌলত অর্জন করলো, ঈমানদার নন নারীদের প্রতি আমি রবের নির্দেশ হলো, ঈমানদার বান্দা বান্দিগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। আর দুনিয়ার জীবনে চলতে গেলে, রাজনীতি করতে গেলে, অর্থনীতি করতে গেলে, শিক্ষানীতি করতে গেলে, জন্ম থেকে শুরু করে মরণ পর্যন্ত ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী নেককারদের সাথে উঠা বসা করো। এখানে উম্মতের উলামায়ে কেরামগণ বাজান তাফসীরের কিতাবে ব্যাখ্যা করতে যায় লিখেন ওয়াকুনু মা'আস সাদিকিন হলো উম্মতের হক্কানি উলামায়ে কেরামগণ। কেননা একমাত্র আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে যুগ শ্রেষ্ঠ হক্কানি উলামায়ে কেরামগণ। কথা কোন ঠিক কিনা? আরে বন্ধু, কেউ যদি চলে যায় চলে যেতে দিবি, কারো যাওয়া দেখে আমার বন্ধুগণ কেউ যাবেন না। আমি বদগত বান্দা গাজী কালুর পুঁথি বলার জন্য আসি নাই। আল্লাহর মেহেরবানি এখনো বাজার নিয়মিত লেখাপড়া করি, গবেষণা করে আমার বন্ধুগণ জাতির উদ্দেশ্যে কথাগুলো বলার চেষ্টা করি। পায়ে ধরে বলছি বন্ধু, কারো যাওয়া দেখে কেউ যাবেন না, নিজের চিন্তা নিজে করবেন বন্ধু। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহ কেউ চিনে নাই। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, একজন মানুষ সবার কাছে ভালো হতেই পারে না। আমার বন্ধুগণ, একজন মানুষ সবার কাছে ভালো নাও লাগতে পারে। একজনের আলোচনার ভাবভঙ্গিমা আমার বন্ধুগণ সবার কাছে ভালো নাও লাগতে পারে। আমি ধীরে ধীরে বলছি বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ঈমানদার বান্দা বান্দিগণ, তোমরা এক নম্বর তোমাদের কাজ হলো তোমরা সকল ক্ষেত্রে আমাকে ভয় করো। আর দ্বিতীয় নম্বর, ভয় করনেওয়ালা যারা সত্যবাদী ন্যায় নিষ্ঠাবান, এই জগৎ বিখ্যাত নেককারদের সাথে উঠা বসা করো। আওয়াজ দিয়ে বলেন না কথাটা কার? আর একবার বলেন না কথাটা কার? আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ। থামেন থামেন থামেন, গুনাহ আছে, কথা কন। আমি তো মনে করি এখানে সবচেয়ে বড় অপরাধী আমি। দেখছেন অবস্থা? দেখেন দেখেন, একটু তাকায় দেখেন। মাদ্রাসার পোলাপান যদি চলে যায় তো সব একসাথে চলে যাওয়া।